না। তো আমরা তাৎক্ষণিকভাবে বলেছি যে যেখানে একজন এমপিভুক্ত শিক্ষক তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করছেন, প্রার্থী হচ্ছেন, সেখানে একজন কেন তিনি ভোট কর্মী হতে পারবেন না, এটা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। তারা তো আশ্চর্য হয়েছে। তা আমরা বললাম এগুলো তো পত্রিকায় এসেছে, আমরা আপনাদের স্ব এলাকাগুলো থেকে এই ধরনের ঘটনার পরে ম্যাজিস্ট্রেটরা যখন এই সমস্ত স্টেপগুলো নিয়েছেন সেখানকার, তখন আমরা জানিয়েছি। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন। এই কারণেই এই ধরনের যখন একজন শিক্ষককে নাজেহাল করা হয়, তাকে যখন জরিমানা করা হয়, তখন তার কলিগরা, তার ছাত্ররা বা সেখানকার সামাজিকভাবে তিনি হওয়া প্রতিপন্ন হন। তো এটা যাতে আর না ঘটে আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে এই ব্যাপারে যাতে ওনারা শক্ত পদক্ষেপ গ্রহণ করেন। এটি অবশ্যই আইন বহির্ভূতভাবে কাজ করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। ওনারা ব্যাখ্যা দিয়েছেন যে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদের আইনি ব্যাখ্যা বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আইনি ব্যাখ্যার অসুবিধার কারণে একজন ব্যক্তির, একজন শিক্ষকের তার সম্মানহানি হোক, এটা তো কেউ চায় না। এটা যাতে আর রিপিটেডলি না যাতে ঘটে আমরা সেটা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা প্রতিবারই এসে একটা বিষয় ওনাদেরকে বলেছি, আজকেও সেটা বলেছি যে সিসি ক্যামেরা স্থাপন ভোট কেন্দ্রগুলোতে। ওনারা বলেছেন যে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, সার্কুলার দিয়েছি। তো আমরা বলেছি এটা এখনো দৃশ্যমান হয় নাই। যে কয়েকটি সেন্টারে ওনারা দিয়েছেন আমরা দেখেছি সেটার সংখ্যা অর্ধেকেরও কম এখনও সিসি ক্যামেরা আমরা খোঁজখবর নিয়ে ওনাদেরকে তথ্যগুলো দিয়েছি। এবং এই ক্যামেরাটা অনেক ক্ষেত্রেই সেন্টারের বাইরের দিকে দেওয়া, অর্থাৎ বাইরে কি হচ্ছে সেটা দেখা যাবে, ভিতরে যদি কোনো দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী কোনো কাজ করেন, কোনো দুর্ঘটনা ঘটান, তাইলে সেটা তো দেখার আমার কোনো ব্যবস্থা নাই বা রেকর্ড রাখার কোনো ব্যবস্থা নাই। আমরা বলেছি যে না, এটা আপনাদের বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। আমরা এই ব্যাপারে প্রধান উপদেষ্টা, এরপরে অর্থ উপদেষ্টা সবার সাথে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কথা বলেছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা, প্র্যাকটিক্যাল সহযোগিতা যেটা করা উচিত ওনারা যাতে সেটা করেন। আমরা বলেছি যে এই ব্যাপারে আপনারা সহযোগিতা পাবেন। আমরা সবগুলো সেন্টারে চাই সিসি ক্যামেরা স্থাপন করা হোক, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত বা এই ধরনের সন্ত্রাসী কোনো কার্যক্রম যাতে কেউ করতে না পারেন। একটি সুন্দর নিরাপদ নির্বাচনে যাতে আমাদের দেশের মানুষ অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও আমরা কিছু কিছু এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, জেলা পর্যায়ে অথবা রিটার্নিং অথবা সহকারী রিটার্নিংয়ের দায়িত্বে আছেন, এমন কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে তাদের আচরণ মনে হচ্ছে যে তারা কোনো একটা দলের পক্ষে নির্লজ্জভাবে ভূমিকা পালন করছেন। তা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বলেছি যে আমরা স্থানীয়ভাবে এটা বলেছি, আমরা হয়তো এক সময় এটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাবো, যাতে এটা জানাতে না হয় এই জন্য ওনাদেরকে নিরপেক্ষ অবস্থানে আসার জন্য যাতে ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ গ্রহণ করেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করেছি যে প্রবাসীরা যে ভোট দিয়েছেন, এটা প্রবাসীরা জানেন যে 25 তারিখে শেষ তারিখ, কিন্তু ওনারা বলেছেন যে না, এটা চাইলে আরও 2-3 দিন পর্যন্ত দিতে পারবেন। মূল কথা হচ্ছে যে 12 তারিখের মধ্যে এসেই বাংলাদেশে পৌঁছতে হবে। তো এই হিসাবে যদি এটা 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত ভোট তারা দিয়ে পোস্টাল ব্যালটটা পাঠান বাংলাদেশে, ওনারা যদি পোস্ট অফিসে দেন তাইলে এটা এই সময়ের মধ্যে পৌঁছে যাবে, ওনারা আমাদেরকে বলেছেন। যেহেতু 3 দিন বন্ধ ছিল, গত আপনারা জানেন যে 23, 24, 25 3 দিন বন্ধ বলতে 23, 24 হচ্ছে শুক্র শনিবার, মধ্যপ্রাচ্য বন্ধ থাকে, আবার শনি রবি 24, 25 পাশ্চাত্যের দেশগুলো বন্ধ থাকে। এই জন্য একজন ভোট দিয়ে পোস্টাল ব্যালটটা পোস্ট অফিসে দেওয়ার ক্ষেত্রে হয়তো অনেকের ধারণা ছিল যে পোস্ট অফিসে দিলাম অন্তত সেটা আসবে না। তো ওনারা আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যে না, এটা 31 তারিখ পর্যন্ত দিলেও আশা করা যায় এসে 12 তারিখের মধ্যে পৌঁছে যাবে। মূল শর্ত হচ্ছে যে দেশে যিনি আছেন সেই দেশের বাস্তবতাকে সামনে রেখে ওনারা যাতে এমনভাবে সেটা দেন যাতে 12 তারিখের মধ্যে এসে পৌঁছে যেত। 12 তারিখ আমাদের ভোট দেওয়া, ভোট গণনার তারিখ, এর মধ্যে পৌঁছতে হবে। তো আমরা বলেছি ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটির ভাইরা যারা যে দেশে আছেন আমরা তাদেরকে এটা আবার দৃষ্টি আকর্ষণ করবো। ইসির পক্ষ থেকে এটা বলবেন, সম্ভবত আজকে ইসির পক্ষ থেকে এই ব্যাপারে একটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে। তো প্রবাসীদের একটা বড় উদ্বেগ এবং উৎকণ্ঠা যে আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি, অথচ সময়ের এই সীমাবদ্ধতার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখন আশা করি যে প্রবাসীরা কিছুটাও হলেও তারা একটু সময় পাবেন, আশ্বস্ত হবেন এবং তারা তাদের ভোটাধিকার সময় মতো তারা প্রয়োগ করতে পারবেন এবং বাংলাদেশে আমরা সঠিক সময়ে এসে এই ব্যালটে এসে পৌঁছবে, পোস্টাল ব্যালটে এসে পৌঁছবে, আমরা সেটা আশা করছি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। জি বলে।